হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং কেন বললাম? কারণ এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 5টার কাছাকাছি, বিকেল 5টা। তো আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আবার অনেক দিন বাদে তোমাদের সামনে এসছি ডেলি ব্লগ নিয়ে। তো জানি না কতটা কন্টিনিউ করতে পারবো, ডেলি দিতে পারবো কি না, তবে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আমি এখন বাপের বাড়িতে ছিলাম, তো বাপের বাড়ি থেকে এখন চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। এদিকে মেয়ে দেখো এখানে বসে রয়েছে, ও কিছুতেই দাদুর বাড়ি থেকে বাড়ি যাবে না, বায়না করছে। তো চলো ওকে আস্তে আস্তে রেডি করি, ওকে আগে একটু খাইয়ে নেব, খাইয়ে নিয়ে রেডি করে তারপরে আমি বেরোবো। এখান থেকে রিক্সা করেই যাওয়া যায়। তো চলো তোমরা দেখতে থাকো, চলো। তো মেয়েকে এখন খাওয়াবো, খাইয়ে রেডি করে নেব, তারপরে বেরোবো। মেয়ের জন্য দুধটা গরম করে নিচ্ছি, দুধটা গরম হোক, আর দুটো বিস্কিট দিয়ে একটু খাইয়ে নিয়ে যাব। তাহলে না বাড়ি গেলে এত বায়না করবে যে দাদু বাড়ি থেকে চলে যাওয়ার পর এত কান্না করবে যে খেতেই চাইবে না। ওই জন্য এখন একটু অল্প করে খাইয়েই নিয়ে যাচ্ছি বিকেলের খাবারটা। আর বাড়ি গিয়ে যদি কিছু খেতে চায় তো খাইয়ে দেবো। আর আমি এতদিন 4-5 দিন বাপের বাড়িতে রয়েছি, কারণ আমার আর মেয়ে দুজনেরই শরীরটা খুবই খারাপ ছিল। ওই জন্যই এখানে ছিলাম। মেয়েও কদিন স্কুলে যায়নি, তো মেয়েও কদিন স্কুলে যেতে পারিনি। কালকে মেয়েকে স্কুলে পাঠাবো, ওই জন্য আজকে বাড়ি চলে যাই। তো হয়ে গেছে দুধটা গরম করা, দেখো এখানে এসে আমার কাছে বসে আছে, বলছে দাদু বাড়ি থাকবো, বাড়ি যাব না মা, বাড়ি যাব না মা, এই বলে যাচ্ছে। তো চলো ওকে আগে খাইয়ে নিই, তারপরে আবার কথা বলছি। নাও খেয়ে নেবে, চলো খেয়ে নেবে, চলো। তুমি ওদিকে সরে বসো, পা ফাঁক করো, পা ফাঁক করো। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর এখানে দেখো মা আমাকে কিছু রান্না বান্না করে দিয়েছে। যেহেতু আমার শরীরটা ভালো নেই, তাই মা বললো একটু রান্না নিয়ে যা, 1-2 দিন আর রান্না করতে হবে না। তাই এখানে দেখো রান্নাটা এখানে মা করে দিয়ে গেছে অফিস যাওয়ার আগে। তো এখানে এগুলো গুছিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে একটু নুন আর লঙ্কাও নিয়ে নিচ্ছি, কারণ মা বলে যে রাস্তা দিয়ে কোনো খাবার, বিশেষ করে বাচ্চার খাবার নিয়ে যাওয়ার সময় একটু নুন আর লঙ্কা দিয়ে দিতে। তো এখানে সেটাই করছি, একটু নুন আর লঙ্কা এখানে দিয়ে দেব। মারা যেটা বলে সেটা তো শোনা উচিত, তাই না? তাই মার কথা শুনেই আমি এটা করছি। বিশেষত আমার বাচ্চার জন্য যদি সেটা ভালো হয় তো সেটা তো শুনতেই হবে, তাই না? চলো দেখো এখানে লঙ্কাটাও নিয়ে নিলাম। দেখো আমরা এখন রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে, কিন্তু রিক্সা পাওয়া যাচ্ছে না। আমরা যে রিক্সাটাকে ফোন করে ডাকি সেই রিক্সা আসছে না, ফোনও তুলছে না। তো মা অফিস গেছে, মা রিক্সা করে আসবে, সেই রিক্সা নিয়ে আমরা বেরিয়ে যাব। তো এখন আমরা ওয়েট করি মার জন্য, মা কখন আসবে। মেয়ে এদিকে বায়না করেই যাচ্ছে যাব না যাব না। তো কোনো রকমে রেডি করে নিয়েছি ওকে, তো মা আসলেই ওই রিক্সা করেই আমরা বেরিয়ে যাব। তো চলো আবার ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করব। দেখো কীরকম কান্নাকাটি করছে, তোমরা খালি দেখো। ও এখন বাড়িতে এসে গেছে, তো বলছে যে আমি দাদুর বাড়ি যাব, আমি এখানে থাকবো না, খালি কান্নাকাটি করছে। দেখো তোমরা কীভাবে কাঁদছে, দেখো, দেখেছো? এবার আমি কি বলবো ওকে? ওকে বললাম তুই চুপ করে বস, একটা চকলেট দিচ্ছি, দেখো চকলেটটাকে ফেলে রেখেছে এখানে, আর বলছে আমি দাদুর বাড়ি যাব, খালি কান্নাকাটি করছে। কি বলো কি হয়েছে? ওই ওই দেখো বলছে খালি দাদুর বাড়ি যাব। এবার তোমরাই বলো কি করব আমি, বলো। কালকে স্কুলে যাবে না বলছে। কালকে স্কুলে যাবে তো? কোথায় যাবে? আচ্ছা দাদুর বাড়ি থেকে আমরা, স্কুল থেকে আমরা দাদুর বাড়ি যাব। ওই দেখো, দেখেছো? দেখো আমি এবার কি করব, দেখো এবার কী করবো আমি, বলো ওকে নিয়ে। এখন আমার কাজ পড়ে আছে, সবে এলাম, এখানে সব রান্নাঘরে সব ছড়ানো ছেটানো পড়ে আছে,
দেখো সব বাসন কোসন সব ছড়ানো পড়ে আছে, এগুলো সব টেবিলে সব ছড়ানো পড়ে আছে, এগুলোকে সব ঠিকঠাক করে গোছাতে হবে। আর এখন এ বায়না জুড়েছে, এখন দাদুর বাড়ি নিয়ে যেতে হবে। চলো এবারে বাবার কাছে নিয়ে যাই, বাবার কাছে গিয়ে যদি এর বায়না একটু কমে। দেখো আমি এখন আবার নিচে চলে এসেছি, ওপরে গেছিলাম, মেয়েকে ওষুধ টষুধ খাওয়ালাম, নিচে ড্রেস চেঞ্জ করলাম, করে আবার আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তো এখন দেখো মেয়েকে দেখো এখানে বসে আছে, বসে বসে লোক খাচ্ছে। আর আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত, আজকে রাতে এখানে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তো আজকে রাতে একটু ভাতই খেয়ে নেবো বন্ধুরা, কারণ একটু মাছ রান্না করে মা পাঠিয়েছিল, তো ওইগুলোই আজকে খেয়ে নেবো রাত্রিবেলা, আর কালকের জন্য একটু থাকবে। তো এখন ভাত খেয়ে নেবো, মেয়েকেও ভাত দেবো, আমরাও ভাত খাবো। তা এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 9টা, মেয়ের খিদে পেয়ে গেছে, তাই ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম। তো আর আমি এখানে কালকের জন্য কিছু সবজি কেটে নিচ্ছি, এখানে দেখো এখানে কালকের জন্য কিছু সবজি কেটে নিয়েছি, আলু কিছু কেটে রেখেছি, আর সবজিও কিছু কাটবো, ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে নিয়ে সবজি কিছু কেটে নেব। তো চলো আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, এমনিতেও টায়ার্ড আছি, মেয়েও ঘ্যান ঘ্যান করছে, দাদুর বাড়ি যাওয়ার জন্য মন খারাপ করছে ওর। তো তা আজকে এই জন্য আর আজকে ব্লগটা কন্টিনিউ করছি না, আজকে এখানেই এন্ড করছি বন্ধুরা, অনেক দিন বাদে স্টার্ট করলাম, তো তো এই জন্য আজকে আর বেশি বড় করলাম না ভিডিওটা। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট। মাম্মা গুড নাইট বলে দাও, গুড নাইট বলো, জোরে জোরে বলো, টাটা, গুড নাইট, বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ব্লগে।